নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। সুভাষদার সাথে অনুষ্ঠান বহু বছর ধরে করছি। কত বছর আমি ঠিক গুণে বলতে পারবো না, তার কারণ আমার কেরিয়ারের বলতে পারেন প্রায় পুরোটাই সুভাষ শাস্ত্রীর সঙ্গেই পথ চলা। এবং এই যে অনুষ্ঠান রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে, এই সন্ধে 6:35 অনুষ্ঠান, এটা দীর্ঘদিনের অনুষ্ঠান। প্রত্যেকটা জিনিসেরই না যত দিন যায় তার অভিজ্ঞতা বাড়ে, সব কিছুই, সেটা কাজের বলুন, সময়ের বলুন। তো সুভাষদা, আজকে যে আলোচনাটা আপনি রেখেছেন, আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি প্রথম অ্যাস্ট্রোলজার যিনি টেলিভিশনের পর্দায় শনির সাড়ে সাথে নিয়ে প্রচুর আলোচনা করেছেন, প্রথম দিন থেকে করেছেন। আজকে আপনার এতগুলো বছর পরে কেন আবার শনির সাড়ে সাথে নিয়ে আলোচনা করতে? আজকেও ততটাই প্রাসঙ্গিক শনির সাড়ে সাথী যতটা আজকে থেকে 25 বছর আগে প্রথম বলেছিল। সিটিভিএনে প্রোগ্রাম করছি অলমোস্ট 26 বছর, 26 ইয়ার আমি প্রোগ্রাম করছি। তার মধ্যে আমার যতদূর মনে পড়ে আমি প্রায় 24 বছর কন্টিনিউ সাড়ে সাথী নিয়ে কথা বলেছি। অলমোস্ট 2002 সাল থেকে কন্টিনিউ আমি কথা বলেছি সেখানে। সাড়ে সাথী যত মানুষ জানছে, যত মানুষ বুঝছে, তত তার নেগেটিভিটি ধরা পড়ছে তার সামনে। মানুষ জানতো না কোথা থেকে কি হচ্ছে, বলতো আমার কপাল খারাপ, ভাগ্য খারাপ। আরে ভাগ্য কে খারাপ করছে সেটা বুঝতে হবে। যখনই ভাগ্য খারাপ কেন হচ্ছে বুঝতে পারছে, আপনাদের একটা উদাহরণ দিই। ভোট কবে মিটেছে? 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে। আমি কবে এসেছিলাম টিভিতে? 3 তারিখে এসেছিলাম। কি বলে গেছিলাম? স্লোগানটা কোনটা হবে বলে গেছিলাম, যতটা বলা যায় সেখান থেকে ক্লিয়ার করেছিলাম। দেখুন, গতকাল একটা 4 তারিখ গেছে, 4 তারিখ গেছে গতকাল একটা। সেই 4 তারিখে, গতকালের 4 তারিখে উনি স্বীকার করলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বীকার করলেন এই মুখ্যমন্ত্রীকে। একটা মাস পরে, 2 মাস পরে। ওটা একটা 4 ছিল, 4th মে ছিল। 4th মে ছিল। 4th জুলাইতে এসে ওনার সম্বিত ফিরল যে ভাই, মানুষ আমাকে যেটা দেখতে চায়নি, আমি হেরেছি। মানে এটা এতদিন বলছে আমি হারিনি, কিন্তু উনি তার মানে 2 মাস এই যে মানুষের রায়কে যে অসম্মানিত করলেন, এটা আরও কেরিয়ারে দাগ হলো একটা সিনিয়র নেত্রী হিসেবে। আমি ওনার ছকটা সবটা জানি, জলের মতন জানি, ছকটা জানি, হাতের পরিস্থিতি জানি। তো সেখানে আপনারা দেখুন শনির সাড়ে সাথী কী করলো। এই যে 2-3 মাস যে ব্লক করে রাখলো মাথাটা, এই ব্লক করে রাখার কারণে উনি কি করলেন? অস্বীকার করলেন, মানুষের রায়টাকে অস্বীকার করলেন। তাতে কি হলো? ভালো কি হলো? কেরিয়ারে ভালো হলো না। 2 মাস পরে এখন বলছে এখনকার যে মুখ্যমন্ত্রী স্বীকার করলেন। এই স্বীকার করা, অস্বীকার করা, মেনে নেওয়া, না মেনে নেওয়া, শনির সাড়ে সাথী। সর্বোচ্চ স্থান থেকে পতন পর্যন্ত শনির সাড়ে সাথী। এটাই হচ্ছে সাড়ে সাথীর ফল। এটা যদি আমি সাধারণ মানুষের, এটা উনি রাজনৈতিক ব্যক্তি, সাধারণ আপনার কথা যদি বলি, সাড়ে সাথী আপনাকে কি করবে? কর্মচ্যুত করে দেবে। সাড়ে সাথী আপনাকে বেকার করে দেবে। সাড়ে সাথী আপনাকে কি করবে? আপনার তাল জ্ঞান শূন্য করে দিয়ে আপনাকে একের পর এক ভুল করে, মানে সাজা দেবে। গতকালও বলছিলাম, গতকালের লাইভ অনুষ্ঠানে দেখছিলেন যে শনি কি করে। শনি চায়, শনির একটা ফর্মুলা আছে জানেন। আমি যদি ইংরেজিতে 3-2 অক্ষর আপনাদের ওয়ার্ড বলি, আপনারা যদি এগুলো মেনে চলেন, আপনাদের জীবনে চেঞ্জ আসতে বাধ্য। প্রথমে সাড়ে সাথীর যা নেগেটিভিটি, সেটাকে আপনি ইংরেজিতে বললে, মানে বাংলায় বললে বুঝে নিন। মানে ইংরেজি যদি আমি বলি তাহলে আপনাকে বলতে হয় ফিল ইট। তারপরে কি? অ্যাকসেপ্ট ইট, মেনে নিন। অ্যাকসেপ্ট ইট অ্যান্ড দেন রিলিজ ইট। তো মানে আমার যে কর্মজীবনের মানুষ ঘাটার যা অভিজ্ঞতা, আমার যা আমার নিজের শনি সাড়ে সাথী গেছে, খুব দুর্ভোগ, মানে দুর্দান্ত দুর্ভোগ পুইয়েছি। সো মাই ফিলিংস ইজ, প্রথমে বোঝো, তারপরে সেটাকে মেনে নাও, মেনে নিয়ে গিয়ে সেটার থেকে কি করে হাউ টু ডেভেলপ তার তুমি সংগ্রাম করো। তার মানে তুমি শনি তোমাকে সেই পাপক্ষয় করাবে, তুমি ডেভেলপ হতে পারবে।
অলরেডি আমার কাছে প্রশ্ন আসতে শুরু করেছে জানেন, এই বিশ্বকাপ কে জিতবে। আচ্ছা, হ্যাঁ, 2-3টে চেম্বারে বললো ভোটের ফল তো মিলিয়েছেন দাদা, ওয়ার্ল্ড কাপ কে জিতবে। যদিও আর্জেন্টিনার ফ্যানরা জিজ্ঞেস করেছে, উত্তর দিইনি আমি। উত্তর দিইনি মানে ক্যালকুলেট করিনি কি উত্তর দেবো ভাসিয়ে, কারণ মানুষের তো এক্সপেকটেশনটা বাড়ে, ভোট মিলেছে তাহলে এখন সব থেকে বড় ইভেন্ট হচ্ছে সারা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড কাপ। এবং একসময় আপনি আমাদের এই ক্ষেত্রেও মানে আপনি আমাদের নিরাশ করেননি। না, সে ক্রিকেট বলো, এ বলো, সে বলো বলেছিলেন। হ্যাঁ, তো তাই বলছি যে অক্টোপাস একটা কথা বলছিল, তখন সুভাষ শাস্ত্রী অন্য কথা বলেছিল। আমি তো সেটাই বলছি, মানুষের তো এক্সপেকটেশনটা বাড়ে। আপনি ভোট বলেছেন মিলেছে, এখন কাপ বলুন, আরে কাপের প্রেডিকশন করিনি ভাই। যাই হোক, যেটা বলছিলাম, 7.5 কি করায়, আপনি যখনই এটা ফিল করবেন প্রথমে বুঝুন, দেন প্রথমে যে ফিল করবেন এখন বুঝুন। মেষ রাশি ফিল করছেন, মীন না, রাশি যে feel ফিল করছেন। করছে না তার মহাশনি। আচ্ছা। ওইটাই বলছিলাম, এক্সাম্পল দিলাম। ফর এক্সাম্পল, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী 2 মাস পরে ফিল করলেন, ওই দিনই সন্ধ্যেবেলা ফিল করা উচিত ছিল যে এক্সট্রা 60 লক্ষ মানুষ আমাদের ভোট দেয়নি, আমাকে এক্সট্রা 60 লক্ষ মানুষ ভোট দেয়নি, আমি হেরেছি। এইখান থেকে এটাকে রিলিজ করে হাউ টু মুভ, এইটা না করার কারণে আরও ক্ষতি। শনিকে নিঃসঙ্গ, শনি তো নিঃসঙ্গ প্ল্যানেট। শনি যারা গবেষণা করেন তাদের জন্য, শনি কিন্তু নেতার জন্য ভালো নয়, কোনো নেতার জন্যই ভালো নয়, নেতানেত্রীর জন্য তাকে একদম ডিস্ট্রয় করে দিতে পারে। শনি কী চায়? নিঃসঙ্গতা চায়, শনি চায় একাকিত্ব চায়, শনি চায় আত্মমন্থন চায়, শনি চায়, হে ভগবান, যা প্রতিদিনের একটা কি আর বলি, শনি চায় আত্মমন্থন চায়, শনি চায় যখনই আপনি সেলফ অ্যাপ্রাইজাল করবেন, সেলফ অ্যানালিসিস করবেন, ওখান থেকে আপনার কারেকশান হবে অ্যান্ড ইউ ক্যান মুভ। তার মধ্যে কি চায়? ত্যাগ চায়, খাবার কম চায়। শনির জন্য দান করা অত্যন্ত ভালো। আচ্ছা, আপনারা কি করবেন? এই নেতার কথা শুনে কি হবে? নেতার কথা শুনে আপনার কি ভাই? আপনি তো সুভাষ শাস্ত্রী অনুষ্ঠান দেখতে বসছেন, কি দেখছেন, মোবাইলে হোক, টিভিতে হোক, বাটেবার। তাহলে সেখানে আপনি কি করবেন? ধরুন আপনার 7.5 চলছে, ধরুন আপনার ধাইয়া চলছে, ধরুন আপনার দশা চলছে, মানে শনির কোনো একটা ফেজ চলছে। আমি কোনো সময় বলবো না আপনি শনি মন্দিরে গিয়ে পুজো দিন। দিস ইজ নট সুভাষ শাস্ত্রী ফর্মুলা। কেননা পুজো দিয়ে আপনি রিলিফ পাবেন না, আপনাকে কর্ম করতে হবে, কর্মটা ক্লিন করতে হবে, এবং তার সাথে তৎসহ আপনাকে যেগুলো ঘরোয়াভাবে মানতে হবে, যেগুলো মানলে আপনি ফল পাবেন, সেইগুলো আপনাকে করতে হবে। সেগুলো কি আমি আজকে আপনাকে ধাপে ধাপে আমি আপনাদের বলবো সেইগুলো কি। প্রথমে হচ্ছে যে দান করতে হবে, একটা হচ্ছে পয়সা দান, একটা হচ্ছে খাদ্য দান। এই দান করাটা দান করাটা হচ্ছে যে ভেরি ট্রিকি জিনিস। তুমি শোনো, তুমি তো খুব মানে খুব ধর্মপ্রাণ একটা মহিলা, দান করাটা ভালো সবাই জানে, কখন করতে হয় জানে? তুমি জানো? হ্যাঁ, আর দিস ইজ আজকের আমার এটা সেটাই আমি টেনে নেবো ওদের, এইখানে আমার সেইটাই আলোচনার বিষয়। আমার দর্শকদের কাছে সুভাষ শাস্ত্রী পৌঁছে দেবে যে দানটা কখন করতে হবে, কিভাবে করতে হবে। ইয়েস, মানে মেটেরিয়াল বা কি, মেটেরিয়ালস কি, করবে কখন, কিভাবে, রাইট? এইটা হচ্ছে মেন থিং। 1, 2 হচ্ছে যে আপনারা দেখুন, প্রথম হচ্ছে যে টাকা দান করা যাবে না, পয়সা দান করতে হবে। সেই পয়সাগুলোকে তুলে রাখতে হবে। পয়সা মানে কয়েন, কারেক্ট। এখন তার নয়াটা নেই, 20 নয়া, 10 নয়া, না এটা তো নেই। এখন 1 টাকাও দান করা যাবে না, 1 টাকার কয়েনও নেয় না। নেবে কি নেবে না জানি না, অনেকগুলো দিলে হয়তো নেবে, হয়তো আমি ঠিক জানি না। 1 টাকা না দিক 2 টাকা দেবে, 5 টাকা দেবে, হোয়াট এভার, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সেগুলো তুলে রেখে জমা করে দান করতে হবে। আমি মেন কথাটা বলি জানেন, দানের ফোন আছে, আগে নেবো না দান আগে, ফোন আগে না দান আগে, তুমি ডিসাইড করো। ফোনটাই নিয়ে নিই। ফোন আগে, তাহলে ফোন আগে, দান পরে। চলো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার।
আমি আমার সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ বলো। 4/5/1993, সকাল 8:26, রানীগঞ্জ। 4/5/93। হ্যাঁ, 1993। আরে 1900 তো হবেই, দাঁড়াও এই সিঙ্গেল দাঁড়াও, 4/5/1993। টাইমটা বলো। সকাল 8:26। কোথায় জন্ম বলো? রানীগঞ্জ। রানীগঞ্জ, মানে আসানসোল রানীগঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরে থাকো। কটা বললে? সকাল 8টা, কত বললো গো? 26। 8:26 সকালবেলায়। আর এখন কোথা থেকে ফোন করেছেন? আমি এখন দুর্গাপুর থেকে ফোন করেছি। কোথা থেকে বলছো? দুর্গাপুর থেকে। আর ঠিক আছে, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, এটাই। পায়ে লাগছে। তোমার যা ছক আমি দেখতে পাচ্ছি, দাঁড়াও একটুখানি লাইনে ফেলো, মানে হ্যাঁ লাইনে ফেল ছকটা একটুখানি। হ্যাঁ লাইনে ছকটা, হ্যাঁ। তোমার যা আমি ছক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তুমি মাঙ্গলিক নও, কিন্তু তোমার মঙ্গল ভেরি ডিফিকাল্ট জায়গায় জলের ওপরে বসে রয়েছে। ফার্স্ট পয়েন্ট, আগুন বসে রয়েছে জলের ওপরে। আমি তীর দিয়ে দেখাচ্ছি, তুমি পরে দেখে নেবে। 1, 2 হচ্ছে তোমার এই যে মানে তোমার এই যে ষষ্ঠ এবং নবম স্থানে শনি, এই শনি দৃষ্টি দিচ্ছে অষ্টম স্থানকে, এবং অগ্নি বসে রয়েছে জলের সাথে। ইউ আর নট এ মাংলি। তোমার এই ছকে তোমার পার্সোনাল লাইফে অত্যন্ত ডিস্টার্ব হবে, বিবাহিত জীবন ভালো হবে না। ইউ আর 93 ইন বর্ন। দুটো বিয়ের যোগ হরোস্কোপে পরিষ্কার, ভেরি ক্লিয়ার। এই ক্যামেরাটা তো আমার, কোনটা একটু হ্যাঁ এটা একটু মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি, হাত দেখাচ্ছি একটু, লুকটা বুঝতে পারছি না। সেটা হচ্ছে যে তোমার বিবাহস্থান নট এ ক্লিয়ার। যেহেতু আগুনটা জলের ওপরে বসে রয়েছে, বিবাহিত জীবন, বিয়ে করলে সেটা টেকার ঝামেলা। বিয়ে করলে এক কথায়, আচ্ছা আরও যদি শর্ট করে বলি, বিবাহস্থান ভালো নয়, পার্সোনাল লাইফে ডিস্টার্ব হবে। জটক বিচার না করে বিয়ে করলে সেই বিয়ে ভেঙেও যেতে পারে, সে বিয়ের ড্যামেজ হতে পারে। তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ স্যার, আমার 2024-এ বিয়ে হয়েছিল, 2022-এ বিয়ে হয়েছিল, 2026-এ আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যান। হ্যাঁ বলো, কি বলছো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম 2022-এ বিয়ে হয়েছিল। প্রত্যেক দিনের তুমি বলো, আমি তনুশ্রীর সাথে কথা বলছি, বলো। হ্যাঁ, 2024-এ আমার হাজবেন্ড আমাকে শুনতে ছেড়ে পাচ্ছি চলে না, আমার আওয়াজ আসছে। ছেড়ে কোথায় চলে যান? ছেড়ে ওর বাড়িতেই চলে যায়, আসানসোল। আচ্ছা। তারপর থেকে আমি 2 বছর একদম একা, মানে আমার কোনো রকম কোনো খোঁজ খবর যোগাযোগ কিচ্ছু নেয় না। আমি একদম একা আছি 2 বছর। পুরো যাক, তুমি আমাকে বলো বিয়েটা কিভাবে করেছিলে তুমি, সেটা আমাকে বলো। বিয়ে হয়েছিল স্যার আমার ম্যাট্রিমনির সাইডে। তারপরে আলাপ আলোচনা ম্যাট্রিমনি থেকে একটু প্রেমের মতন হয়। হ্যালো? হ্যাঁ 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 স্যার, ঠিক। ম্যাট্রিমনিতে অ্যাড দেওয়ার পরে কিন্তু সেটা কিন্তু কমপ্লিট দেখাশোনা নয়, একটু ভালোবাসার জায়গায় চলে যায় তোমার বিয়ে, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। মানে আলাপটা ম্যাট্রিমনি থেকে এসেছে না কলেজে পড়তে সেটা বড় কথা নয়, পছন্দ নিজেদের মধ্যে হয়ে যায় এবং সেটা একটু ভালোবাসার মতন জায়গা পায়, সেখান থেকে বিয়ে হয়। বাড়ির চাপে পড়ে ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে। 22 সালে বিয়ে করেছো, আজকে 26 সাল, 4 বছর অতিক্রান্ত। এই বিয়ের ফল হচ্ছে শূন্য হবে। এবার বলো, আর কি জানতে চাও? স্যার পরবর্তীতে কি আর কিছু হবে? মানে এই কথা ভাঙছে, সাউন্ড ইজ নট ক্লিয়ার। বলো, কি বলছো? স্যার বলছি, এটার আর কোনো ভবিষ্যৎ নেই, তাই তো? এই বিয়েটার, এই বিয়েটা টিকবে না। ওর বাড়ির লোক ওকে আবার বিয়ে দেবে। কতদিন ছিলে তুমি ওর সাথে? স্যার 1.5 বছর ছিলাম, একদম পুরো 1.5 বছর। আচ্ছা, সেই 1.5 বছরে কি বুঝেছো? স্যার কিছুই বুঝিনি আমি প্রথম না, থেকে। 1.5 বছরে কিছু বোঝনি? অত বাচ্চা মেয়ে নাও, 93 ইন বর্ন। না স্যার, বিয়ের প্রথম থেকেই মানে প্রচুর অশান্তি, মানে ওর মা প্রত্যেকটা বিষয়ে হস্তক্ষেপ করে। ইয়েস অলরেডি আই টেল ইউ, ওর বাড়ির লোক ওকে আবার বিয়ে দেবে। আর স্যার আমি যদি ভবিষ্যৎ আমার বাড়ি যদি ঠিক করে, আমার কি কিছু হবে? অত ডিটেলস আলোচনা করলে রাশিফল শনি সাথে কিচ্ছু বলতে পারবো না। কাজের কথা শোনো, কাজের কথা শোনো। সুভাষ শাস্ত্রীর যেটা ইনস্ট্রাকশন সেটা তুমি শোনো। প্রথম কথা, এটার রেজাল্ট কি? রেজাল্ট 0। হ্যাঁ। যতদিন টানবে তুমি পিছিয়ে পড়বে, তুমি তোমার জীবন থেকে পিছিয়ে পড়বে, অলরেডি পিছিয়ে পড়েছো। এই রেজাল্ট, এই পরিণতি পাবে না, এই বিয়ে টিকবে না। আর হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে যে এখানে
রেজাল্ট ভবিষ্যৎ কিছু নেই, তাড়াতাড়ি গঙ্গা চান করে নতুন হয়ে বাঁচতে হবে। মানে আপনি বলছেন এখান থেকে ডিভোর্স নিয়ে নতুনভাবে আবার নালে বসে থাকতে হবে। আজকে 26 সাল 28 সালেও লাইন পেলে ওই কথাই বলবে, ওটা তো কিছুই হলো না আপনার স্যার। হাজবেন্ডকে ডিভোর্সের কথা আপনি বলেছেন না, ও কিছু বলবে না, হাজবেন্ড কিছু বলবে না, চুপ করে বসে থাকবে, ওয়েট করছে, ওয়েট অ্যান্ড ওয়াচ করছে। স্যার ও কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। আরে শোনো না ভাই, তনুশ্রীর কথা উত্তর দিচ্ছি আমি। তনুশ্রী তোমাকে জিজ্ঞেস করছে, আমি তোমার উত্তর দিচ্ছি। অত তো নলেজ আছে, চক্রা দেখেছি। ওর হাজবেন্ড নীতি নিজে ওয়েট অ্যান্ড ওয়াচ, কতক্ষণ বসে থাকবে, তুই হাঁপিয়ে গিয়ে ছেড়ে যাবি, সে মাছ ধরার মতন গেম। ও যদি হাজবেন্ড ডিভোর্সের কথা বলে ক্লেম দাঁড়াবে। হ্যাঁ, তো হাজবেন্ড স্পিকটি নট, ওয়েট অ্যান্ড ওয়াচ, দিস ইজ দ্য বিগ পলিসি। তো যাই হোক, তুমি এখানে রিলিজ নিয়ে নাও, মুভ অন, রাইট? মানে আপনি বলছেন ওই হাজবেন্ডকে বলুক আমার ডিভোর্স চাই, মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নিক, নিয়ে ওর দ্বিতীয় বিয়ে হবে এবং সেটা ওটা বললে দিয়ে দেবে। দ্বিতীয় বিয়েটা কি ভালো হবে সুভাষদা? সেটা জটক বিচার করে বিয়ে করতে হবে, মঙ্গল ড্যামেজ। ঠিক আছে, সঙ্গে থাকুন ভাই, ফোন করার জন্য ধন্যবাদ। আমরা এর থেকে চলতে- ডিটেল করতে পারবো না ভাই। দান, আমরা দান। দান তুমি বললে আগে ফোন না দান, আগে হলো ফোন। লাইভ ইনে ফোনই আগে হয়, কিন্তু শনির জন্য দান আগে হয়। হ্যাঁ, আপনাদের সবাইকে বলছি, উইথ ইউ, দান মন্দির থেকে বেরিয়ে দান করতে নেই। আচ্ছা, মন্দির তুমি তোমার পুণ্য দান করে আসছো, আমরা তো অধিকাংশ ক্ষেত্রে মন্দির থেকে বেরিয়ে কোনো কেউ ভুল করছো। পয়সা চাইছেন দিয়ে ফেলি না, মন্দিরে যাবার আগে তুমি তোমার কর্মাটাকে লোককে বিলিয়ে দিয়ে যাও। তুমি যখন মন্দির থেকে আসছো সোজা বাড়ি চলে যাও, নো দান। খুব ছোট অক্ষর, খুব ছোট শব্দ চয়ন করলাম, ভালো করে ভাবুন এটার মধ্যে, একটু ভালো করে আপনারা ভেবে দেখুন সুভাষ শাস্ত্রী কি বলছে। আমি বলছি, যা দান করবার আছে তীর্থস্থানে মন্দিরে যাবার আগে দিয়ে যান। যখন ব্লেসিং নিয়ে ফিরছেন ওই দান করবেন না, সোজা গাড়িতে উঠে কিংবা বাসে চেপে কিংবা হেঁটে হাঁটা দিন, কারুর দিকে দেখবেন না। দান চাইছে, দাও মা, কিছু দাও বাবা, কোনো কিছু, সোজা হাঁটা। যা দেবার বেরিয়ে আসার আগে, ঢোকার সময় দান, বেরিয়ে একদম গন, কারুর দিকে দেখা নেই। দান কিন্তু আগে করতে হয়, দান হচ্ছে সর্বোচ্চ আগে। ব্লেসিং নেওয়ার পর থেকে পকেট থেকে কিছু দিতে নেই। এক, শনির জন্য যারা পার্সে টাকা রাখেন তারা শনির দশা থেকে বেরোতে পারবেন না, কারণ চামড়ার পার্স হয়, লেদারের পার্স হয়, রেক্সিনের পার্স হয়। এই পয়েন্টগুলো বলার জন্য হাজির হয়েছি। শনি কেন, কতটা প্রভাব 2026-এ, যত দিন যাবে শনি আর রাহু প্রত্যেকটা গ্রহকে ডমিনেট করবে। শনি আর রাহু, রাশিফলটা পড়ে নেবো, ফোন নেবো কিনা জানি না, টাইম দেখাবি। আরও কিছু আপনাদের ঘরোয়া জিনিস, টাকা কোনো সময় ব্যাক পকেটে রাখবেন না, ফ্রন্ট পকেটে অলওয়েজ। টাকা কোনো সময় এইভাবে গুনবেন না, এইভাবে গুনবেন। রোলিং ইউর সাইড, ইয়েস, রোলিং ইউর সাইড, নট আউটার, নট ইজ আউটার। টাকা কোনো সময় পেছনের পকেটে রাখবেন না, আপনার ব্যাক সাইডে রাখবেন না, ফ্রন্ট সাইডে রাখবেন। টাকা কোনো সময় কাউকে দান করবেন না, পয়সা, কয়েন দান অথবা খাদ্য দান, নোট, টাকা, নোট কাউকে দান করবেন না। আপনি 10 টাকার কয়েন দান করতে পারেন, নোট নয়। বলবেন হোয়াট আর ডিফারেন্স, দুটোর ভ্যালু এক। টাইম বল, হোয়াট আর ডিফারেন্স, দুটোর ভ্যালু এক। 10 রুপিস কয়েনেরও যা, 10 রুপিস টাকাও তাই না। টাকা হচ্ছে, নোটটা হচ্ছে কাগজের, কয়েনটা হচ্ছে হার্ড মেটেরিয়ালস আপনি দান করছেন, সফট আপনি নয়, ওটা সফট মেটেরিয়ালসের মধ্যে পড়ছে। ভ্যালু এক হলো। শনি হচ্ছে হার্ড মেটেরিয়ালসকে ইন্ডিকেট করে। শনি হার্ড ওয়ার্ক, কঠিন থেকে কঠিন জিনিস। আরও জিনিস আছে, রাশিফল পড়ি আগে। এই ফোনটা অনেকটা সময় নিয়ে নিয়েছে, তো এতে কি হয়েছে, এতে যেগুলো বলছে এই ফোনের অনুষ্ঠানে এই একটা সমস্যা। হোয়াট এভার। মেষ রাশির জন্যে কর্মক্ষেত্রে উন্নতি, শত্রু দমন, আর্থিক শুভ, মতবিরোধ, সম্পত্তিজনিত অশান্তি। বৃষ রাশির জন্যে কর্মের শরীর ভালো নয়, মানসিক অস্থিরতা বৃদ্ধি, প্রাপ্তিযোগ রয়েছে বৃষ রাশির। শনির এখানে, শনির প্রভাবও শুরু হয়ে গেছে। মিথুন রাশির মুখের সমস্যা, বিরোধ লাগার যোগ, মানসিকভাবে খুব টানাপোড়েন চলবে মিথুন রাশির। কর্মক্ষেত্রে নতুন সুযোগের কোনো চান্স নাই, অর্থ ব্যয় একই রকম অ্যাজ ইউজুয়াল চলবে।
কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ, মানসিক হতাশা, রক্তপাত, ফাঁড়ার যোগ। সিংহ রাশি, সিংহ রাশির নতুন কর্মযোগ, বিবাহ যোগ, শরীর ভালো নয়, পূর্ণ কাজে ব্যয়, ব্লেসিং আয়, আয় হবে ব্লেসিং, অর্থ ব্যয় হবে, পূর্ণ কাজে ব্যয় হবে। কন্যা রাশি আর্থিক শুভ, সম্পর্ক নিয়ে সমস্যা, সাংসারিক অশান্তি, বিদেশ যাত্রার যোগ, বিদেশ যাত্রা আলাপ আলোচনা শুরু হবে, বিদেশ যাত্রার যোগ। তুলা উপার্জন বৃদ্ধি, সম্পত্তিজনিত ব্যাপারে নতুন সমস্যা, মান সম্মান হানি যোগ, মতবিরোধ। বৃশ্চিক কর্মক্ষেত্রে অস্থিরতা, নতুন কর্মযোগ, কার্যোদ্ধার, মানসিক শান্তি নষ্ট, ব্যথাজনিত সমস্যা। ধনু আর্থিক ক্ষতি, মান সম্মান হানির যোগ, নিজের লোকের সাথে মতবিরোধ, শরীর নিয়ে বিশেষ সাবধানতার প্রয়োজন। মকর গোপন শত্রুতা বৃদ্ধি, প্রাপ্তিযোগে বাধা, মানসিক অবসাদ, ভ্রমণের যোগ। কুম্ভ উন্নতি, মানসিক অস্থিরতা, বদনাম, ঋণ শোধ, অর্থ ব্যয়। মীন কর্মে শুভ, রক্তপাত, দুর্ঘটনাজনিত ফাঁড়া, প্রাপ্তি যোগ, দীর্ঘদিনের কোনো আশা পূরণ, গুরুজনের শরীর ভালো নয়, বিবাহ যোগ। রাশিফল শেষ। আবার চলে যাই দান। শনির দান, দানের আপনি জন্য বলেছেন দুটো কথা, একটা হচ্ছে কখন, হ্যাঁ। একটা হচ্ছে মন্দির থেকে বেরোনোর সময় করবো না যাওয়ার পথে করবো। যা তোমার করার তুমি ঢোকার সময় দিয়ে দাও, বেরোনোর সময় মাথা রাখতে হবে তুমি ব্লেসিং নিয়ে বেরোচ্ছ, তখন আর কিছু দান করা যায়। কোনো দান করবো না, যা করবার আমি দিয়ে দেবো, আমার যা যা দেওয়ার ছিল সব আগে দেবো, যখন ভগবানের থেকে বেরোবো এক মনে বেরোবো, কারোর দিকে দেখবো না। আর বলেছেন কয়েন দিতে পারি অথবা খাদ্যদ্রব্য দেওয়া যেতে পারে, খাবার অনেক সময় জিনিস, পোশাক পরার দান জিনিস, করি। ইয়েস, দু মুখে এক কথা, খাবার জিনিস, পরার জিনিস। এটাও দান করা। হ্যাঁ, পুরোনো জিনিসপত্র তোমার বাড়িতে কাপড় চোপড় যা আছে, ছেলে মেয়ের যা জামা প্যান্ট যেগুলো আছে, ইউ ক্যান গিভ দেম, বাট তুমি নোট মানে সফট মেটেরিয়ালস। আচ্ছা, এবার তুমি বলতে পারো কাপড় জামা তো সফট মেটেরিয়ালসের মধ্যে পড়ছে, তুমি এটা বলতে আপনারা বলতে পারেন যে ভাই আপনি বললেন কাপড় জামা দান করতে, ওটা কি হার্ড? না না, ওটা পরা জিনিস। আপনার যে পরা যে জিনিস সেইটা আপনি দান করছেন, পরা জিনিস। আমি বলি নতুন জিনিস পরার আগে জয়েন্ট ফ্যামিলি, যদি বোঝেন যে এনিমি আছে কোনো জায়গা থেকে, ধরুন এই হাতার কোনো খুঁটোর থেকে একটুখানি সুতো কেটে নিয়ে ঠাকুরের পায়ে জমা করে সেটা ধারণ করবেন। আমি বলি নতুন জিনিস ওই অ্যামাজন না কী সব আছে না, আরও কোম্পানি জামা কাপড় আসানোর কী সব কোম্পানি আছে, আমি তো পারি না, চাই বাদ দিন আমার কথা, পারিও না করিও না, ট্রাই করিনি অ্যাকচুয়ালি, পারাপারি প্রশ্ন পড়ে। তো জামা কাপড় ট্রাই করে অনেকে, তো আমি তো 2-4জনকে জানো যারা টিকিটটা সরিয়ে ছবি তুলে পাঠিয়ে দেয়, আবার অনেকে জেনুইনলি সাইজটা ফিট না করলে পাঠিয়ে দেয়। তার মানে ওই জিনিসটা কোম্পানি কিন্তু আবার কেচে আপনাকে পাঠায় না। আপনার শনির জিনিসটা পরা ওইখানে ফেরত গেল, ওই যেসব অ্যাপসগুলোতে আছে তার কাছে গেল, এবার আপনার কাছে যে ফিটিং হলো আপনি অ্যাকসেপ্ট করলেন, পরে নিলেন। নতুন জিনিস না ওয়াশ করে না কেটে পরা উচিত না। যে কোনো ছিলেন যে একটা সুতো পুড়িয়ে ঠাকুরের কাছে হ্যাঁ, যে কোনো সময় আপনাকে অন্যের কর্মা আপনাকে অ্যাটাক করবে, বাজে কর্মা ক্লিনিং এর কথা বলছি। হোয়েন ইউ গিভ ইউর ওল্ড শার্ট, ওল্ড ড্রেস, তা আপনার কর্মা ক্লিনিং হচ্ছে। মানি ইউ অলওয়েজ গিভ ইজ এ কয়েন, 10, 20 হোয়াট এভার, আপনার বেশি দেওয়ার 10খানা কয়েন দিয়ে দিন, ওখানে আমি সফট জিনিস দেবো না, বেরোনোর সময় দেবো না, ঢোকার সময় দেবো, ব্লেসিং নিয়ে বেরোবো। সুভাষদা, এই অনুষ্ঠানটা না এখানে শেষ করতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আপনার কাছে অনুরোধ করছি যে একটা এপিসোড আমরা চাই, রেকর্ডিং এপিসোড, মানে যেরকম হয় আর কি, যাতে করে এই পুরো বিষয়টা আমরা খুব বিশদে আলোচনা করি। রেকর্ডিং ছাড়া ইট নট পসিবল, কারণ তুমি দেখলে মেয়েটা ঢুকলো, তার স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে, ডিটেলস বললাম। আজকের হাতে সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তারই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।